এই যে অভিষেক ব্যানার্জি ওই যে তৃণমূল কংগ্রেসের কি সাধারণ সম্পাদক, তাই না? আর মমতা ব্যানার্জির ভাইপো লম্বা লম্বা বাতেলা দিচ্ছে, বুঝছেন? এই কেন দিচ্ছে? ওই দিল্লিতে ছিল না তো, সেখানে তো তারা কংগ্রেসের সাথে কথাবার্তা বলছে, সোনিয়া গান্ধী টান্ধির সাথে কথাটা বলছে, এবং মনে হয় সেখানে আশ্বাস দিয়ে আসছে ওকে পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের সমস্ত বিধায়ক এবং একই সঙ্গে এমপিরা দল ছেড়ে চলে গিয়ে ভিন্ন ফ্রন্ট খুলছে, তৃণমূল কংগ্রেসের তো আর কোনো অস্তিত্ব নাই। অ্যান্ড দেন হোয়াট দে অ্যাকচুয়ালি ক্যান ডু, দের ইজ নো এনি অল্টারনেটিভ বাট টু জয়েন কংগ্রেস, রাইট? সোনিয়া গান্ধীর সাথে কথাবার্তা বলে বোধহয় এইগুলো সেট আপ করে আসছে, করে এসেই এই অভিষেক ব্যানার্জি কিন্তু লম্বা বাতেলে ছাড়ছে যে কলকাতায় ফিরে এসে দেখেন। কিন্তু সে আসলে বুঝতেই পারছে না যে কংগ্রেস তাকে বাঁচাতে পারবে না, তার পিঠের চামড়া খুব বেশি দিন ওই অক্ষত থাকবে আমার তা মনে হয় না। আপাতত সময় দিচ্ছে তো দেখেন কি কারণে এই ঘটনা ঘটবে। এখন সে যে ধরনের বাতেলা দিচ্ছে, এতে করে তো এই যে পশ্চিমবঙ্গের বিজেপি যে সরকার আছে, তাই না, তাদের জন্য তো এটা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো যে এরে তো সাইজ করতেই হবে। তো আগে কথা শুনি। ছিল না, তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি। কত বড় ফাউল আর মিথ্যাবাদী দেখেন। যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, মুদাফাদার চত, তুই ডিজে বাজানোর কথা বলছত না? ওই যে আরামবাগে কোনো একটা সভাতে গিয়ে ডিজে বাজানোর কথা বলছিস না, যে অমিত শাহকে লক্ষ্য করে তুই বলছিলি যে 4 তারিখ 12টার পর অমিত শাহ, তুমি আর যদি হিম্মত থাকে তুমি কলকাতায় থেকো মাদার চোদ, তখন তুই কোথায় ছিলি? আর হামজাদা এখন ওই কংগ্রেসের সোনিয়া গান্ধীর সাথে আলাপ টালাপ করে এসে লম্বা বাতলা মারো। এ মাদার চোদ, ওই সোনিয়া গান্ধী তোকে বাঁচাতে আসবে নাকি এই পশ্চিমবঙ্গে? জাস্ট ওয়েট কর, 2-4 দিন ওয়েট কর, তোর পিঠের চামড়া তুলে নেবে এই যে বিজেপি। কেন জানিস? তুই যে দুর্নীতি করে শত কোটি টাকা উপার্জন করছিস, এটাও কিন্তু বিজেপির কাছে খুব বেশি অন্যায় না। তুই অন্যায় যে কাজটা করছিস জানিস, সেটা হলে গোটা পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে ঈদের স্বাধীন একটা রাষ্ট্র করতে চাইছিলি, অথবা বাংলাদেশের সাথে যুক্ত করতে চাইছিলি, বুঝছিস? অর্থাৎ দেশদ্রোহিতা। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি জেনে গেছে। তোর সাথে যোগাযোগ ছিল, তোদের সাথে, এবং তোর ওই যে পিসিমা আছে না মমতা ব্যানার্জির যোগাযোগ ছিল কাদের? আইএসের সাথে, পাকিস্তানের সাথে, আইএসআইয়ের সাথে, বাংলাদেশের বাংলাদেশের জামাত ইসলামের সাথে, বুঝছ মাদার চোদ? তুই এখনো বুঝিস নাই ঝাল নাকি আদায় ঝাল? তুই সোনিয়া গান্ধীর সাথে কথাবার্তা বলে ওই কংগ্রেসে যোগ দিবি বলে বেঁচে গেলি, এটাই চিন্তা করছত নাকি? তোর 5 হাত চামড়া তুলে ফেলা হবে এই দেশদ্রোহিতার অপরাধে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এতদিন ধরে ওই যে কয়েকদিন ধরে দিল্লিতে ছিলি না, এখন সে লম্বা বাতেলা মারছত না মাদার চোদ? তোর কোনো রাজনৈতিক ক্যারিয়ার আছে? শুয়ারের বাচ্চা। 2014 সালে তুই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তুই তৃণমূল কংগ্রেসের মানে হত্যাকর্তা হয়ে গেছ। সিনিয়র বহু নেতাদেরকে তুই কি অপমান করছো? তোর অফিসে গিয়ে নাকি আমি শুনছি সিনিয়র নেতারা গিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, যারা নাকি মন্ত্রী এমএলএ। মাদার চোদ, এই শুয়ারের বাচ্চা, তুই কি এমন? তোর মতো মাদার চোতের সাথে দেখা করার জন্যে এরা যে বসে থাকতো, আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি এদের কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে গেছি, এরা এতদিন ধরে এটা মেনে নিয়েছে কী করে? তোর মতো একটা মানে জারজের বাচ্চা, শুয়ারের বাচ্চা, মাদার চোদ, তোর সাথে দেখা করার জন্য তোর ওই যে ক্যামাকি স্ট্রিট নাকি জানি আছে শান্তিনিকেতন, সেখানে নাকি ঘন্টার পর ঘন্টা বসে থাকতো ওই এমএলএ বা এমপি অথবা ওই মন্ত্রী, এবং তারপরে নাকি তারা মানে বহু রকম সিকিউরিটির বলয় পার হয়ে নাকি তোর ওই পার্সোনাল সেক্রেটারির সাথে কথা বলতো। মাদার চোদ, তোর মতো শুয়ারের বাচ্চারা যে এখনও এই যে এই তৃণমূল কংগ্রেসের নেতারা ধরে এখনও তোরে যে সাইজ করে দেয় না, এটাই তো বেশি। তো অসুবিধা নাই, তোরে সাইজ করবে। লম্বা বাতেলা মারছত না, লোকসভার সদস্য, এমপি, এই জন্যে একটা পদ তো আছে, চিন্তা করছ, সাংবিধানিক একটা পদ তো আছে। এই জন্যেই
যা ইচ্ছা করি বলা যায়, পুলিশ যখন ইচ্ছা করি তোকে ধরতে পারবে না। না, আরে তুই বুঝিস নাই, কংগ্রেস তোকে রক্ষা করতে আসবে না, তোর এমপিগিরিও তোকে রক্ষা করতে পারবে না, কারণ তুই যে অপরাধ করছিস এটা ভয়ঙ্কর, এটা জঘন্য, এটা ভারতের বিরুদ্ধে বিদ্রোহ, ভারতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, বুঝছত মাদারচোদ। ওই পশ্চিমবঙ্গকে স্বাধীন করে, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুই বাংলাদেশের সাথে যদি পশ্চিমবঙ্গকে জুড়ে দিতে চাইতি, তাহলে তোরে কি ওই বাংলাদেশের লোকজন কি পুষতো নাকি? না, তোরে কিন্তু পুষতো না, তোরে এমপি নমিনেশনও দিত না, জানিস। আর শুয়ারের বাচ্চা, তুই সেই বাংলাদেশের সাথে জুড়ে নেওয়ার একটা প্ল্যান পায়তারা, আসলে জুড়ে নেওয়ার প্ল্যান পায়তারা করিস নাই, আসলে স্বাধীন হওয়ার একটা প্ল্যান পায়তারা করছিলি। এবং সেই জন্যেই ওই পশ্চিমবঙ্গে অবস্থানরত মমিন মুসলমান যারা আছে তাদেরকে প্রিভিলেজ দিতি, তাদেরকে গুন্ডা পান্ডা সন্ত্রাসী বদমাশ বানিয়েছিস, যাতে করে তাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করে তাদের হাতে অস্ত্র দিয়ে এই স্বাধীন করা যায়, এটাই তোরা করছিলি। এখন কংগ্রেসও তো ওই এখন দেশদ্রোহী একটা দল হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা তো আসলে যুগের সাথে তাল মিলে চলতে পারে না। সে 47 সালের পরে কংগ্রেস যখন ওই ভারতে শাসন ক্ষমতা আসছিল, তখন ধর্ম নিরপেক্ষতার স্লোগান খুব ভালো ছিল, কারণ তখন এই অঞ্চলের মমিন মুসলমানরা এরকমভাবে উজ্জীবিত হয় নাই, তারা এত ভয়ঙ্কর ধর্মান্ধ হয় নাই, তারা ইসলামী শাসন কায়েমের জন্যে কোনো আন্দোলন সংগ্রাম কোথাও করতো না। অর্থাৎ ওই অনুযায়ী ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এখন যেহেতু চতুর্দিকে যেভাবে মমিন মুসলমানরা এই তৌহিদি জনতা যেভাবে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখে করে, এই মতো অবস্থায় এখানে ওই ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক সুবিধা এগুলো দিলে তো শুধুমাত্র মুসলমানরাই সুবিধা পায়, হিন্দুদের তো অসুবিধা। এবং এর মানে হচ্ছে যে এই ভারতকে মুসলমানদের হাতে তুলে দেওয়া, হ্যাঁ এটাই। এখন এই কংগ্রেস এবং কংগ্রেসের যে সোনিয়া গান্ধী, সে তো আসলে হিন্দুও না, সে তো ওই ইতালির একজন ক্যাথলিক খ্রিস্টান হতে পারে। আর তার ছেলে মেয়েরাই যে কি এই রাহুল গান্ধী আর কে জানি ওই তার মেয়ে একটা কি প্রিয়াঙ্কা গান্ধী, আসলে কী ধর্ম অনুসরণ করে কে জানে। ভারতের হিন্দুরা আপনাদের সতর্ক হতে হবে, এরা আসলে কোনো ধর্ম পালন করে আই ডোন্ট নো, এবং আমার মনেও হয় না এরা হিন্দু। তো এরা কিভাবে আপনাদের দেশের নেতা হয়, আর কংগ্রেসের নেতা হয়ে কিভাবে এরা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে তারা প্রধানমন্ত্রী হতে পারে। ভারতের হিন্দুরা যদি সত্যিকার অর্থে হিন্দুই হয় এবং তারা যদি জাতীয়তাবাদী চেতনার হয়, তাহলে এই ভারতের বুকে কংগ্রেসের কোনো নাম নিশানা থাকা উচিত না, কারণ এদের নেতা নেত্রীরা এরা তো আসলে কোনো ধর্মই পালন করে না। এই যে রাহুল গান্ধী অথবা প্রিয়াঙ্কা গান্ধী, এরা কী ধর্ম পালন করে আমি জানি না আসলে। তো যাই হোক, আমি খুব মানে আশ্চর্য হলাম যে এই মাদারচোদ, এই যে অভিষেক ব্যানার্জি এই যে লম্বা লম্বা কথা বলছে এখানে, মানে সে ভাবছে কংগ্রেস তাকে রক্ষা করতে পারবে না। এই শুয়ারের বাচ্চা, তোরা রক্ষা করতে পারবে না। ওই ওই ডায়মন্ড হারবারে গিয়েছিল, সেখানে ডিম ছুটছিল না, অভিনয় করেছিল, আহত হয়েছিস তাই না? ডিম গায়ে লাগলে কেউ আহত হয় মাদারচোদ? তোরা তো এই পশ্চিমবাংলার ইচ অ্যান্ড এভরিবডি হেটস ইউ, তোর কোনো আইডিয়া আছে? একে একে বেরো না, তোর পিঠের চামড়া তুলে নেবে, এখন পিঠের চামড়া তুলে নেবে। আর তোরা কংগ্রেসে যোগ দিলে কি যায় আসে? তোদের কোনো সাপোর্ট আছে? কংগ্রেসে যোগ দিলেও কিছু যায় আসে না, এরপরেও তোর পিঠের চামড়া তোলা হবে, এই পশ্চিমবাংলা থেকে তোকে উচ্ছেদ করা হবে, বুঝছ? তোর এখানে নাম নিশানা রাখা হবে না, লম্বা বাতেলা মারিস না। এখন জানা ডায়মন্ড হারবারে গিয়ে ইলেকশন কর, দেখ তো তোর জামানত বাজেয়াপ্ত হবে। তুই না 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতছিলি না গত ইলেকশনে, এইবার সামনে ইলেকশনে যাস না, তোর জামানত যদি বাজেয়াপ্ত না হয়, আমি বলে দিলাম তোর জামানত বাজেয়াপ্ত হবে, বুঝছ? তোরে মানুষ রাস্তায় ফুটবল খেলবে তোকে নিয়ে, তোর কপালে কিন্তু সেটাই আছে, কারণ তুই আসলে সময়ের যে স্রোত এইটা বুঝিস না, তুই পাবলিকের মনোভাব বুঝিস না, তুই এমন ভয়ঙ্কর কাজ করছিস এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে একটা প্রচণ্ড বিভাজন তৈরি করে দিয়েছিস। ভালো কথা, এখন বিভাজিত হিন্দুরা এখন ঐক্যবদ্ধ হয়ে তোর বিরুদ্ধে লাগছে। এই পশ্চিমবঙ্গে একটা হিন্দু পাবি না যে তোর ভালো কথা বলবি, বুঝছ? তোকে বলবে তুই একটা লুচ্চা, বদমাস, চাঁদাবাজ, মানে প্রতারক, ধান্দাবাজ, তোলাবাজ, দুর্নীতিবাজ। রাস্তায় পাবলিক তোরে পাইলে যে কি করবে
তোর কোনো আইডিয়া নাই, লম্বা লম্বা বাতেলা ইয়ে কর। আমি আশ্চর্য হচ্ছি এখনও এই শান্তিনিকেতন অটুট আছে, তাই না? বাংলাদেশ হইলে এখন কিন্তু এতক্ষণে কিন্তু ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিত। ধন্যবাদ।